বউকে কি সুন্দর লাগতেছে, তোর সাথে তো দারুণ মানাইছে। এই শ্যামের বাবা, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো, ওরা চলে আসছে। আচ্ছা আপনি আমার কি লাগে? ও মা, তুমি বুঝতেছো না আমি তোমার কি লাগি? আমি তোমার শাশুড়ি। ও আচ্ছা, ভালো আছেন শাশুড়ি? এই বৌমা, তুমি এগুলো কি বলতেছো? শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় তোমার বাবা মা তোমাকে শেখায় নাই? এই যে আমার সোনার ছেলে চলে আসছে, বাহ, নতুন বউ নিয়া বুকের পাড়া তো তোমার অনেক বড়। এই তুমি থামো, দেখো না বৌমা এগুলো কি বলতেছে। এই তোর সামনে যে নতুন বউ এগুলো বলতেছে, তুই কিছু বলছ না কেন? আরে আল্লাহ, আমারে তো বলার সুযোগ দিবা। এই তুমি আমার মাকে শাশুড়ি কেন ডাকছো? আমার মাকে মা, আমার বাবাকে বাবা, আমার বোনকে বোন, আর এই যে দুলাভাই তাকে কিছু বলা আমার দুলাভাই দুলাভাই বলে। অসম্ভব, আমি কাউকে কোনো কিছু বলে ডাকতে পারবো না। এই মেয়ে, পারবে না বলে কি সমস্যা তোমার? আমার বাড়িতে মা আছে, আমার বাড়িতে আব্বা আছে, আমার বাড়িতে বোন আছে, আমি তাগরে রেখে হ্যাঁ করে আব্বা আম্মা ডাকতে যাবো কেন? আমার ঠেকা পড়ছে। ও আল্লাহ রে, এই মেয়ে কি বলে? এই মেয়ের তো মাথায় সমস্যা মনে হচ্ছে, সবগুলা কাটছিরা। এই শ্যামের বাবা, তুমি দেখে শুনে এটা কি বউ ঘরে নিয়ে আসছো? চুপ করো তো মা, তুমি আছো তোমার চিন্তায়। তুমি জানা শুনে কি বিয়া করে দিছো? এই মেয়ে তো তোমাকেই চেনে না, একটু পরে আমারে চেনবে না। না জানি আমার কপালে কি আছে, এই বউ তো কিছুই বোঝে না। বউ বোঝে না কিছুই, বউ বোঝে না, বউ বোঝে না কিছুই, বউ বোঝে না, বউ বোঝে না কিছুই, বউ বোঝে না, বউ বোঝে না কিছুই, বউ বোঝে না। বউ বোঝে না কিছুই, বউ বোঝে না, বউ বোঝে না কিছুই, বউ বোঝে না, বউ বোঝে না কিছুই, বউ বোঝে না, বউ বোঝে না কিছুই, বউ বোঝে না। এই দরজা বন্ধ করলি কেন? সি 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 সি, আমি তোমার স্বামী, তুমি আমার তুই করে কইতাছো? স্বামীর গুষ্টি কিলাই, তুই দরজা কেন বন্ধ করছস? আমার মতো সহজ সরল মাইয়া পাইয়া তোর মাথা উলায় গেছে না? তুই দরজা কেন বন্ধ করছিস সেইটা বল। আল্লাহ রে আল্লাহ, কি বিপদে পড়লাম। তখন আমি যে বলছিলাম একটু পরে এই মাই আমার চিনবো না, সেটাই হইলো। আরে বউ, আমি তোমার স্বামী, তুমি কি আমার সাথে মস্করা করতেছো? আজকে আমাদের বাসর ঘর, আমরা আজকে এই ঘরে এই বেডে আমরা ঘুমাবো। অসম্ভব, আমি আর তুই থাকবো মানে? আমি তো আমার মায়ের ছাড়া ঘুমাই না, আমি একলা ঘুমাইতেও ভয় পাই। আমার মায়ের ছাড়া আমি ঘুমাইতেও পারুম না। তুমি তো আমার বিয়ে করা বউ, এখন থেকে তুমি আমার সাথে এক রুমেই ঘুমাবা। অসম্ভব, আমি তো তোর লাগে ঘুমাইতে পারুম না। এতদিন তুই আমার অপরিচিত মানুষ আছিলি, একদিনই আমার মায়ের সমান হয়ে যাবি, এটা কোনোদিনও সম্ভব না। আল্লাহ রে আল্লাহ, তুমি আমার কি পরীক্ষায় ফেলাইলা? এ তো কিছুই বোঝে না, এর সাথে আমি সংসার করবো কেমনে? এই তুই কিন্তু বেশি কথা কইতাছস। আমারে দেখা কি তোর পাগল মনে হইতাছে? পাগল না রে বোন, তার থেকেও বড়টা। কি আমারে তুই বোন কইলি? আমার কি ঠেকা পড়ছে তোর বোন হওয়ার? আল্লাহর দোহাই লাগে, এবার একটু বক বক বন্ধ করো। ঠিক আছে, আমার অনেক ঘুম পাইতাছে, আমি এখন ঘুমামু। আর শোন, আমি কিন্তু ভয় পাই, আমি ঘুমামু, তুই জায়গা জায়গা পাহারা দিবি। সাবধান, লাইট কিন্তু বন্ধ করবি না। লাইট বন্ধ করব না মানে? কি কইতেছো তুমি এসব? আমি যে তোমারে বললাম তুমি বুঝতে পারো নাই? না, বুঝাইতে পারো না, বুঝাইবো। আরে বাবা, আমি যে তোমারে বললাম বাড়িতে চোর আসতে পারে, লাইট জ্বালানো থাকলে তো চোর আসতে ভয় পাবে। আর তাছাড়া আজকে তোমার ছেলে নতুন বউ নিয়ে আসছে। ছেলে বউ নিয়ে এসে এতে লাইট বন্ধ করার কি সম্পর্ক? তুমি বলদ নাকি? চোর ডাকাত তো এমনি টের পায়ে ফেলছে তো তোমার ছেলে বিয়ে করছে, আর বিয়ে করলে তো গয়নাগাটি টাকা পয়সার অভাব দেয়। যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, এমনিতে তো একটা দুর্ঘটনা ঘটছে। কি দুর্ঘটনা ঘটলো আবার? এমন একটা মায়ারে ঘরের বউ করে নিয়ে আসলা, বউ তো শ্বশুর শাশুড়ি জামাই কিছুই বুঝে না। আরে চুপ করো তো, সে তখন থেকে আমার দোষ দিয়ে দিচ্ছ। আমি কি এত কিছু জানি না আনছি নাকি? আরে আমার বন্ধুর মাইয়া দেখতে শুনতে সুন্দর, আমার বন্ধু কইছে মায়া নাকি শান্ত ভদ্র, এই যুগের মায়ের মতো না। ঠিকই তো বলছে, এই যুগের মাইয়াদের মতন না, এই যুগের মাইয়াদের থেকে অনেক আগে। আরে এটা তো কলি যুগের ঘটনা। মুরব্বীরা বলতো ছেলের বউ শ্বশুর শাশুড়ি জামাই কিচ্ছু মানবে না। আহা, আমি কি তোমার জ্বালায় ঘুমাইতে পারবো না? সারা রাত কি তুমি এইভাবে বকবক করবা? ঠিক আছে, আমি এই চুপ করলাম, আপনি শান্তি মতো ঘুমান। হাত একবারে বটিতে কাইটটা ফালামু, বদমাশ কোথাকার।
গলা শোনা যাইতেছে? আবার কি গন্ডগোল হইলো নাকি? চলো দেখি, চলে। কি আবার কি হয়েছে বাবা? আপনাদের ছেলের তো ক্যারেক্টার ভালো না। কেন বৌমা, আমার ছেলে কি করছে? আপনার ছেলে অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে। কি খারাপ ব্যবহার করছে আমাকে বলো। দেখছো তোমার ছেলের কাণ্ড দেখছো? নতুন বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। আব্বা সম্পূর্ণ কথা না শুনে আমরা কেন বকতেছো? বৌমা, তুমি আমার কাছে বলো আমার ছেলে কি খারাপ ব্যবহার করছে। আমি ঘুমায়া পড়ছি, আপনার ছেলে লাইট বন্ধ করে দিচ্ছে। এই গাধারে নিয়ে আমি কি করব কিছুই বুঝতেছি না, এটা কোনো কথা? এই চুপ কর, তোরে আমি ভালো মানুষ মনে করছিলাম, তুই যে তলে তলে এত খারাপ আগে জানতাম না। এই যে শাশুড়ি শোনেন, আমার এক্ষুনি এই ঘর থেকে নিয়ে যাবেন, আমি আমার মায়ের কাছে যাবো। কি বলতেছো বৌমা? এখন মানে এত রাত্রে তোমাকে তোমার মায়ের কাছে কেমনে দিয়ে আসবো? আমি এত কিছু বুঝি না, আমি কইছি এই রুমে থাকুম না মানে থাকুম না। বোঝো এখন কেমন লাগে? শোনো বৌমা, অনেক রাত হয়েছে, একটু কষ্ট করে তুমি রাতটা কাটাও। সকাল হইলেই আমি তোমার বাপ মারে খবর দেব, তারা আসার পরে তোমার যত কমপ্লেন আছে সব করো, তারপরেও তুমি ঝামেলা করো না। ঠিক আছে, ঝামেলা করুম না, তাইলে একটা শর্ত আছে। কি শর্ত বৌমা? শাশুড়ি, আমি আপনার সাথে আপনার রুমে ঘুমাবো, কারণ আমি আমার মায়ের ছাড়া ঘুমাইতে পারি না। তোমার শাশুড়ির লগে ঘুমাইবা? হ্যাঁ, আমি আমার শাশুড়ির সাথেই ঘুমাবো। আমি কই ঘুমাবো? কেন তুমি তোমার ছেলের বাসর ঘরে ঘুমাবা? আজকে আমার বাসর ঘর কত সুন্দর না, দুজন একসাথে ঘুমাবো। আমার জীবনটা দিছো ধ্বংস কইরা। এর থেকে ভালো এক বোতল বিষ এনে দিত, আমি খেয়ে মরে যাইতাম। চুপ করো দাঁড়াও, মনে হইতেছে বউ একেবারে জন্মের মতো চলে যেতেছে। তুমি চুপ করো, তুমি কোনো কথাই বলো না, তুমি তোমার ছেলে নিয়ে থাকো। বৌমা আমার সাথে থাকবে। বৌমা আসো তো। যাও ঘুমাও, এটাই তো তোমার মনে ছিল। আরে আজব তো, আমার মনে কি ছিল? কি কইতেছিস তুই? দেখা শোনা আমার জেলখানায় বন্দি করে দিছো, এর চাইতে জেলখানাও ভালো ছিল। আরে এ তো মহা মুশকিল দেখছি, তোর বিয়া করাই তো আমি বড় বিপদে পড়ে গেলাম। বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি। আল্লাহই জানে আমার কপালে কি কি লেখা আছে। ও বিয়া মনে হয় তুই একাই করছস, আর কেউ করে নাই? তোর যন্ত্রণায় তো বাড়িতে থাকাই মুশকিল হয়ে গেছে। আব্বা বিয়া তো অনেকেই করে, সবার কপালে কি পাগলি বউ ওঠে? আরে পাগলি না, পাগলি না, একটু বুঝে কম। প্রথম প্রথম তো সব ঠিক হয়ে যাবে। এই জীবনে আর ঠিক হইব না। আরে হইছে, যা তো শুয়ে পড়, এবার তুই ঘুমা। আমার ঘুম পাইতেছে না, তুমি ঘুমাও। বাঁচাও আমাকে, কি আছো বাঁচাও। আবার কি হলো? কি আর হইব? হয়তো এই পাগলি ঘুমের ঘরে স্বপ্ন দেখে চিল্লাচিল্লি করতেছে। চল তো দেখে আস। এটা তুমি কি করলা বৌমা? এইভাবে কেউ চিল্লায়? তোমার চিল্লাচিল্লি শুনে তো এখন সবাই ঘুম থেকে উঠে যাবে। এই সিএমের মা, দরজা খুলো, আবার কোনো সমস্যা হলো নাকি? বোমা, এত রাতে চিল্লাচিল্লি করতেছো কেন? কি আবার হইব? ভয় পাইছে? ভয় পাইছে মানে? কি দেখে ভয় পাইলো? আমাকে বারে কি জিন ভূত আছে নাকি? আরে দোত, এসব ফাও কথা। এই জমানায় কি আবার জিন ভূত আছে নাকি? তোমার করে কি আমি কইছি যে বাড়িতে ভূত আছে, ভূত দেখে ভয় পাইছে? তাহলে কি দেখে ভয় পাইছি? তেলা পোকা। খেলা পোকা দেখে ভয় পাইছে। হায় রে আল্লাহ, ভিতর ডিম। এই, একদম আমার এনে হাসাহাসি করবি না। তেলাপোকা দেখে আমি অনেক ভয় পাই, আমার একদম ভিতর ডিম কবি না। আমি আর এখানে থাকবো না, আমার এক্ষুনি আমার মায়ের কাছে দিয়ে আসবি। আরে আজব ব্যাপার, কথায় কথায় খালি কয়েক মায়ের কাছে দিয়ে আসো, মায়ের কাছে দিয়ে আসো। আমি আর এই বাড়িতে থাকুম না, কেউ আমারে ভালোবাসে না, সবাই খালি বকাঝকা করে। আমি এক্ষুনি আমার মায়ের কাছে চলে যাব। কি কইতেছো বৌমা? আমরা তো সবাই তোমার আদর করতেছি। আপনাদের আদরের নমুনা তো দেখতাছি। আল্লাহর রাস্তে তুমি একটু চুপ করো, মায়ের কাছে ঘুমাই পড়ো। না না, আমি ঘুমাবো না, আমি বসে থাকবো।
ঘুমাইলে যদি আবার তেলাপোকা আসে? তোমার যা মন চাই তুমি তাই করো। আপা চলো তো, আমার রুম পাইছে। কি হয়েছে? আপনি দাঁড়ায় দাঁড়ায় এখানে কি দেখতেছেন? তারপর দেখবেন। আচ্ছা যাইতেছি। দুলা ভাই আসেন। কি? আসেন তো। আসলাম, কিন্তু এইভাবে টাইনে টুনে সাথে নিয়ে এলা কি কিছু বলবা? কি জন্য আনছি বুঝতেছেন না? বুঝে কইছো কিছু? বুঝে কইলে না বুঝবো। গতকাল রাতে কি ঘটনা ঘটছে জানেন? ঘটনা না জানি না তো, কি ঘটনা? আপনি জানবেন কেমনে? এই বাড়িতে আইলেই তো সুন্দর পর ঘুমায় যান। আরে তো কিছু ঘটে গেল কিছুই জানেন না। খালি খোসা দিয়ে কথা কও। জানি না জানাও, কি 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 ঘটনা কি ঘটছে? বাসর ঘরে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? বিশাল ঝামেলা। বিশাল ঝামেলা? কি ঝামেলা? আরে আমার বাসর ঘরটাই তো মাটি করে দিচ্ছে। ও তার মানে কাল কিছু হয় নাই না? হইব কেমনে? লাইটটা অফ করছি, তাতেই চিল্লাপাল্লা শুরু করে দিছে। কও কি তারপর? তারপর আর কি, আব্বা আম্মা আইছে, তাগোর সামনে নির্লজ্জের মতো কইছে আমার নাকি চরিত্র খারাপ। এইরকম বুকাছো টুকু, এইরকম বলদ চলদ মাইয়া তো আমি জীবনে দেই নাই। এই থামেন তো, এইখানে আমার জীবন শেষ হয়ে যাইতেছে আর আপনি হাসতেছেন। আর তোমরা তো করবো কি? এই ধরনের ঘটনা শুনলে কেউ না আসতে পারে? দেখেন আপনি আমার দুলাভাই মানুষ, কই আমার একটু বুদ্ধি দিবেন, তা না আপনি হাসতেছেন। আপনি আপনার শালার কষ্টটা বুঝতেছেন না। বুঝলাম, কিন্তু তোমার যে একটা বুদ্ধি দিমু তাও ভয় করে জানো। তোমার বোর যে সমস্যা, না জানি আবার নতুন করে কোন ঘটনা ঘটায় ফেলে। দুলাভাই যত যাই হোক, আপনি আমার একটা বুদ্ধি দেন, কেমনি কি করলেও আমার কথা শুনবো। আমার তো মাথায় কাম করতেছে না। রিল্যাক্স রিল্যাক্স, একটা বুদ্ধি আছে। তুমি যদি টু দা পয়েন্টে কাজে লাগাইতে পারো তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। আপনি খালি আমারে কোন কি করতে হইব? প্যার, মোহাব্বত, ইশক, বউর সাথে তোমার প্রেম করতে হইব। দুলাভাই প্রেম করবো কেমন? সে তো কিছুই বোঝে না। বুঝে না বুঝাইবা। শোনো, তুমি তোমার বউরলিয়া ঘুরতে যাইবা, রিক্সায় উঠাইয়া পাশে বইসা রোমান্টিক রোমান্টিক কথা কইবা, গান শুনাইবা, ফুল কিনা দিবা, গিফট করবা, তারপর এটা সেটা খাওয়াইবা। একবার যদি কোনো মেয়ে কারো প্রেমে পড়ে যায়, তখন সব কিছু উজাড় করে দেয় স্বেচ্ছায়, তখন দেখবা ইশারায় তোমার সব কিছু বুঝতেছে। ঠিক আছে, আপনি যেহেতু কইলেন চেষ্টা করে দেখি কামে লাগে কিনা। কিন্তু দুলাভাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি এইসব কোনো কিছু আমার আপার সামনে কইবেন না। কারণ যাই হোক না কেন, সে তো আমার বড় বোন, একটু লজ্জার ব্যাপার আছে না। আর দুলাভাই আপনি একটু বুঝাইয়া কইেন, আপনি ছাড়া তো এই বাড়িতে আর কেউ নাই, আমার হয়ে একটু বুঝাইবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো আমি সময় সুযোগ পাইলে বুঝাইয়া দেখবো। তবে আমার চেয়ে তোমার গুরুত্ব বেশি, তোমার চেষ্টা কিন্তু চালাই যাবা। ঠিক আছে চলেন। ছি 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 ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে। এরকম বেহা নির্লজ্জ মেয়ে হয় কি কইরা? জামাইরে তুই তুকারি করা কথা বলে। আমরা হচ্ছে শ্বশুর শাশুড়ি, আমাদেরকে শ্বশুর শাশুড়ি বলে, মা বাবা বলতে পারবে না, কারণ মা বাবা বাসায় আছে। বেয়ান সাহেবা, আপনি কি আপনার মেয়েকে কিচ্ছু শিখান নাই? আমার তো মনে হয় আপনার মেয়ের মাথায় কোনো সমস্যা আছে। না না বিয়ান সাহেবা, আমার মেয়ের মাথায় কোনো সমস্যা নাই। ওর একটু বুদ্ধি কম, একটু কম বুঝে। কয়েকদিন সংসার করলে সব ঠিক হয়ে যাবে। কেমনে ঠিক হইব? ও কিছুই তো বুঝে না, কিছু বুঝাইলেও বুঝে না। আরে শ্বশুর শাশুড়ি কি সেটাই তো বুঝে না, জামাই কি সেটাও বুঝে না। আচ্ছা বন্ধু, তুমি আমারে এত বড় ধোকাটা কেমনে দিতে পারলাম? আরে এইটা তুমি কি কও? আমি আবার কেমনে তোমার ধোকা দিলাম? তোমার পাগল তাঁত ছেঁড়া মায়াটারে সহজ সরল বেলা চালায় দিলাম। আমার তো একটাবার বলতেও পারতাম। আরে না, বিষয়টা হইলো গিয়ে কি, আমার মায়েরারে ছোটবেলা থেকে খুব শাসনে রাখছে, চোখে চোখে রাখছে, কারোর সাথে তো মিশতে দেয় নাই, যার কারণে একটু কম বোঝে। শাসন করছো, এই হলো শাসনের নমুনা। ছোটবেলার থেকে শাসন করছো, তাতে এই অবস্থা। আর শাসন না করলে জানি কি অবস্থা হতো। শুনেন বিয়ান সাহেবা, আপনি আপনার মেয়েরে ভালো করে বুঝাইয়া যান। তার যে অবস্থা, ও তো কোনো সংসারে টিকার মতো না। আপনি কোনো চিন্তা করেন না বিয়ান সাহেবা, আমরা যখন এসে পড়ছি তখন মেয়েরে বুঝাই শুনে মা? করে রেখে যাবো। কখন আইছো তুমি? এই যে একটু আগে আসলাম। আমার এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। এইসব তুই কি বলতেছিস মা? এইটা তো তোর শ্বশুর বাড়ি, তোর তো এখন থেকে এখানে থাকতে হইব। আমার এখানে ভাল লাগে না মা। ভাল লাগে না মানে? আরে এই কথা বলে কি চলবো? তোমার এই জায়গায় বিয়ে দিছি না, আমি কি তোমার সারা জীবন আমার বাড়িতে রাখুম? শোন মা, একটু বুঝতে চেষ্টা কর, এটা তোর শ্বশুর বাড়ি,
তোর শ্বশুর শাশুড়ি কত ভালো মানুষ, আমার জামাই বাবা যেও খুব ভালো মানুষ। শোন, ওনাদের সাথে একটু ভালো ব্যবহার করবি, ভালোভাবে কথা বলবি, পারলে একটু শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়াবি, তাহলে দেখবি ওনারা তোর অনেক আদর করবো, অনেক ভালোবাসবো। শোনো, আমরা যাওয়ার পর তোমার শ্বশুর বাড়ির থেকে যেন কোনো প্রকার রিপোর্ট না পাই, আর যদি তোমার শ্বশুর বাড়ি থেকে কোনো প্রকার কোনো রিপোর্ট শুনি তাইলে কিন্তু তোমার দেখতে এই বাড়িতে আমরা কোনোদিন আসুন না। একটু বুঝতে চেষ্টা কর। আদরি, কি করতেছো ভাইয়া? মাংস রান্না করতেছি। মা, ও মা, এ তো দেখি সেবাই রান্তেছো, মাংস কইলা যে? তো যখন দেখছেন তখন জিগাইতেছেন কেন? আরে বাপ রে, তুমিও তো দেখি ঠাট্টা মস্করা শিখে গেছো, ভালো ভালো, গুড। আপনি এখানে কিসের জন্য আইছেন সেটা বলেন। হ্যাঁ, আইসি। কইছে কি ভাইয়া, ধরো আমি তো দুলাভাই মানুষ, সিয়ামের দুলাভাই, তোমার দুলাভাই, তো ছোট ছোট শালা শালিরা থাকলে দুলাভাইয়ের কাছে যত আবদার আর যত গোপন কথা আছে ওগুলো কারো কাছে শেয়ার করতে না পারলে কার কাছে করে? দুলাভাইয়ের কাছে করে। তো শুনলাম আমার শালা বাবু বাসর ঘরে বিড়াল মারার প্রস্তুতি নিয়ে গেছিল, কিন্তু তুমি বেচারির বিড়াল মারার অধিকার থেকে বঞ্চিত করছো। মানে আছে না স্বামী স্ত্রীর একটা আদর সোহাগ ভালোবাসা, হ্যাঁ তুমি তো বুঝো, একেবারে তো অবুঝ না, তোমার বয়স হয়েছে না। ধরো একটা যুবক ছেলে যুবতী মেয়ে, এই দুইজনের মধ্যে যখন 1 2 3 বার কবুল করা হয়ে যায় তখন তোমার পা থেকে মাথা পর্যন্ত আমার শালাবাবুর কি অধিকার, তদ্রূপ তোমারও আমার শালাবাবুর পা থেকে মাথা পর্যন্ত অধিকার। এই অধিকারের একটা আদান প্রদান আছে। তো সেই ক্ষেত্রে তুমি নাকি বাসর ঘরে বেচারের একটু আদরও করো নাই, এটা ঠিক না শোনা, একটু আদরটা তো করবো না? ওই, আপনি এগুলা কি কইতাছেন? আপনার কথা শুনে তো আমার ভালো মনে হইতাছে না। আপনি তো জব্বর খারাপ মানুষ। দাঁড়ান, আপনার একটা উচিত শিক্ষা দিতেছে। বুঝছি, ঠিক মানে কি কোথায় আছেন? সিয়াম, শ্বশুর শাশুড়ি, আপনারা সবাই আসেন, দেখেন আমার সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? তাড়াতাড়ি আসেন আপনারা, শ্বশুর শাশুড়ি, আপনারা তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার বৌমা, রান্না করে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? দেখেন না শ্বশুর, আপনার মেয়ের জামাই আইসা আমার কি আজে বাজে কথা বলতেছে। ছি 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 জামাই বাবাজি, এসব কি শুনতেছি? ভাই, হ্যাঁ আপনার আমি ভালো মনে করছিলাম, কিন্তু আপনার মন মানসিকতা এত নিচে, মানে আমি না ভাবতেও পারিনি শেষ পর্যন্ত আপনার শালা বউরে এমন কথা কইতে পারলেন। সব বইলা খাইছিস না, তোর আমি পরে দেখতেছি। আচ্ছা আব্বা আম্মা, একটা জিনিস বুঝলাম না, আপনারা আইসে যে তার মতো করে শুরু করে দিলেন, একটাবার জিজ্ঞেসও করলেন না যে আমি কি কইছি এবং কেন কইছি। কি শুনবো তোমার কথা? তুমি পুরুষ মানুষের রান্না করে আসছো কেন মহিলা মানুষের কাছে? এই, সবাই চুপ করো তো, সবাই চুপ করো। আমি আমার জামাইকে ভালো করে চিনি, ও কখনোই কোনো বাজে কথা বলতে পারে না। জামাই, বলো তো কি হয়েছে? আম্মা, আমার লজ্জার কথা, আপনারা গুরুজন, বাবা মা, আমি জামাই মানুষ, সব কথা বলা যায় না, তারপরে এখন বলতে আমি বাধ্য হইতাছি। আপনার পোলা আর এই যে আপনার বউ, এর মধ্যে তো কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, হ্যাঁ থামাবি না, এর মধ্যে কোনো মহব্বতই নাই, নামে নামে খালি জামাই বউ। এই জিনিসটা আমি বুঝে কইতে আইছিলাম, ওর সাথে সাথে চিল্লান দিয়ে উঠছে। আপনার বউ পারি একটা খালি চিল্লা দেয়, ওর বেলায় চিল্লান দেয়, আমার বেলায় চিল্লান দেয়, ফাজিল মহিলা। এবার শুনছো? তোমরা সবাই শুনছো তো? ছি 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 ছি, মান সম্মান আর কিচ্ছুই থাকলো না, আমরা শুধু শুধু জামাইরে ভুল বুঝতেছি। আসো তো। দূর সাইড করতেইলাম কি আর হইল কি? বস, এটা কোনো কাম করলা? দুলাভাই আসলে তোমার বুঝাইতে তুমি না বুঝে চিল্লাচিল্লি শুরু করে দিছো। তুমি কি কিছুই বোঝো না নাকি না বোঝার ভান করো? দূর চাই, আমার কিচ্ছু ভাল লাগে না। ভালো বুঝে একটু রান্না করতে আসলাম, সব দোষ খালি আমারই। কি বুঝায় কি বোঝে? বলছিলাম কি, তুমি না দেখতে অনেক সুন্দর, তোমাকে আমার অনেক ভালো লাগে, কিন্তু তুমি না আমাকে একটু বোঝো না বাবু।
আই তুই আমাকে বাবু ডাকলি কেন? আই রিক্সা থামান, আমি যাবো না। আরে আমি তো তোমাকে ভালোবাসি বাবু ডাকছি। আমারে কি তোর বাচ্চা পোলা পাইন মনে হয়? আমি কি বাচ্চা? আরে রাগ করতেছো কেন, একটু বোঝার চেষ্টা করো। আমি তোর কোনো কথাই শুনবো না, আমি এক্ষুনি নেমে যাবো। লোকজন দেখছে, সিন ক্রিয়েট করো না, বাসায় চলো। তুই আমার হাত ধরলি কিসের জন্য? তুই আমার হাত ধরলি কিসের জন্য? ছাড়। এখন এখন মানুষজন তো সব আমারে খারাপ কইবো। মানুষজন তোমার কেন খারাপ বলবে? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার হাত ধরতেই পারি। চুপ, একদম চুপ। আমি আর তোর সাথে থাকবো না, আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাবো। আরে না, আমি রীতিমতো না হতাশ হয়ে গেলাম। একটা মানুষকে কতবার কতভাবে বোঝানো যায়? এই সাধারণ ব্যাপারে রাগ করে সে বাপের বাড়ি চলে গেল। এই মেয়ের যে পরিস্থিতি দেখতেছি, আর যাই হোক আমার ভাইয়ের সাথে সংসার করতে পারবে না। তোমরা শুধু শুধুই চেষ্টা করতেছো। কয়টা দিন হয়েছে বিয়ে হয়েছে? এই কয়টা দিন আমরা কেউ শান্তি পাইছি? একটার পর একটা ঝামেলা তো লেগেই আছে। আমার এখন অসহ্য লাগতেছে, জেনে শুনে বাবা আমার জীবনটা নষ্ট করে দিল। আমাকে অপরাধ তো একটাই, আমরা তোরে দেখে শুনে বিয়ে করাইছি। সারা জীবন চিরকুমার হয়ে থাকতি, ওইটাই ভালো আছিল। কেন এই পৃথিবী থেকে আর কোনো মেয়ে ছিল না? তোমার বন্ধুর ওই পাগলি মেয়েটাকেই আমার সাথে বিয়ে দিচ্ছ। বিয়া যখন হয়ে গেছে, এখন আর এইসব কথা বলে লাভ কি? বিয়ে করে শান্তি থেকে যদি অশান্তিতে বেঁচে থাকতে হয়, তাহলে সেই বউ দিয়ে আমি কি করব? আমি আর কি কম? সংসার যদি করতে না চাস তাহলে ডিভোর্স দিয়ে দিবি। আমার বন্ধুর মায়া হয়েছে তো কি হয়েছে? প্রয়োজনে আমরা দেখা শুনা আর কি সুন্দর মায়া তোরে বিয়ে করাবো। দেখ, আর যাই হোক, সংসার নিয়ে অন্তত টানা হেঁচড়া করা ঠিক না। সেইটাই আমার করতে হবে। শালাবাবু, বলছিলাম যে আসলে জীবনে হুট করে হঠকারী সিদ্ধান্তের ফলাফল কোনোদিন ভালো হয় না। তাই বলছিলাম একটু যা করো ভাইবা চিন্তা করো। এত ভাবাভাবির কি আছে? আমার ভাই কি বিয়ে করার জন্য আর মেয়ে পাবে না? এই যে আমার কথার মিনিং কি এইটা? আমি কি একবারও বলছি যে মেয়ে পাবা না? এই জন্য আমি কোনো কথায় নাক গলাইতে চাই না, গলাবো না। শোনো আব্বা, শোনো মা, তোমাদের বলতেছি, প্রয়োজনে আমি সারা জীবন সিঙ্গেল থাকবো, বউ ছাড়া থাকবো, তারপরও ওই পাগলি মেয়ের সাথে আমি সংসার করবো না। সিয়া, কই যাস তুই? তোর মতো ব্যবচ্চা মাই আমার লাগবে না। তোর কারণে সমাজে আমার মান সম্মান নষ্ট হয়ে যেতেছে। কত সুন্দর একটা পরিবার দেখে তোরা বিয়ে দিয়েছিলাম, আর তুই নাকি শ্বশুর বাড়িতে যায় যা খুশি তাই করস। আমি কি করছি? আমার কি দোষ? সব একদম সব, কোনো কথা কবি না। এই তুই কেমন বাচ্চা পোলা পান, তুই কিছু বুঝোস না? আরে তুমি ওর সাথে এইভাবে কথা বলতেছো কেন? তোমার মেয়েটা যে কেমন তুমি তো ভালো করেই জানো। এইভাবে রাগারাগি করলে কি সমস্যার সমাধান হইব? তার চেয়ে ওরা ভালোভাবে একটু আস্তে আস্তে করে বুঝাইয়া কইতে হইব। এই তুমি চুপ করো, তুমি কোনো কথা কইবা না। এই তোমার আশকারা পায়া পায়া মায়াটা মাথায় উঠছে। ওই ওর বয়স কি কম হইছে, বড় হইছে কি বাতাসে? আমি সাফ সাফ করে কয়ে দিতেছি, যদি ভালো করে সংসার করতে পারে করব, আর নাইলে আমার এই বাড়িতে তার কোনো জায়গা নাই। আর তোর শেষবারের মতো কয়ে দিলাম। আরে আরে মা, নিজের বুঝ তো পাগলেও বুঝে, তুই কেন নিজের বুঝ বুঝতাছিস না? শোন মা, আমি কইতাছি কি শ্বশুর বাড়িতে চলে যা, ওই জায়গায় গেলে ভালো হইব। ওরা তোরা অনেক আদর করবো, আবার একটু আপন করে মাইনে নে, দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি তো কইছি আমার শ্বশুর বাড়ি ভাল লাগে না, ওই বাড়ির কারোরই আমার ভাল লাগে না। আমি শ্বশুর বাড়িটারই যাবো না। তোর যা ইচ্ছা তুই তাই কর, তোর আমি কিচ্ছু করবো না। বাবা মার কথা এমন একটা মেয়েকে বিয়ে করলাম যে কিনা স্বামী সংসার কিছুই বোঝে না। আসলে আমার ভাগ্যটাই খারাপ, আমার নসিবে এটাই ছিল। তালাক দিলে হয়তো আমি আর একটা বিয়ে করতে পারবো, কিন্তু মানুষ তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, অনেক কিছু বলাবলি করবে। আমি এটাও বুঝি তার যেরকম ব্যবহার, হাজারটা বিয়ে করলেও সে স্বামী সংসার করতে পারবে না। বাবা, ও আমার পরিবারের সাথে যা করে আসছে সেটা আমার পরিবার মেনে নিতে পারছে না। এখন ও আমার পরিবারের কাছে একটা অবহেলার পাত্রী। কিন্তু দিন শেষে আমি তো একটা মানুষ। আমি ভেবে দেখলাম যদি তাকে বুঝিয়ে মানুষ করতে পারি সেটা আমাদের দুজনের জন্যই মঙ্গল। তাই আমার পরিবারকে না জানিয়ে ওকে নিতে আসলাম। আমি তো কইছি আমি যাবো না আপনাকে বাড়ি, আপনাকে বাড়ির কারোরই আমার ভাল লাগে না।
আর আমি আমার মায়ের ছাড়া থাকতে পারবো না। আর একটা কথা কবি না, এতদিন তুই তোর মন মর্জি মতো চলছস, যা খুশি তাই করছস। এখন থেকে আর ওইটা হইব না, আমরা যেভাবে কমু ওইভাবে চলতে হইব। আর যদি না চলস কার ধাক্কা দিয়ে আমার এই বাড়ির থেকে বাড়ি করে দিব। বাবা, আমি তো তোমার মেয়ে, আর তুমি আমাকে ঘাট ধাক্কাতে বের করে দিবা? প্রয়োজন হলে সেটাই করুন। আদরিনা, তাড়াতাড়ি এদিকে আসো। আরে কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি হইছে না? তোমার মাইয়া ওই হারামজাদিটা কই? ও কি করতেছে? তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো রে। আদরি, আরে ও আদরি, আদরি, আর তোর বাপে ডাকতেছে, এদিকে আয় তো। কি হইছে মা? ডাকতেছো কেন? কি হইছে না? কি হইছে? দেখ, তালাকের কাগজ আছে, তালাকের কাগজ। আদরি বাপ, একটু মাথাটা ঠান্ডা করো। কইছিলাম কি? চুপ, তুমি কোনো কথা বলবো না, একদম চুপ থাকবা। ও ও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়েছিল। কই যাইব, কোথায় যাইব, কি করব আমি কিচ্ছু জানি না। আরে বোকা মাইয়া, সারাটা জীবনে লেগে একটা সংসার ভাঙিয়ে দিতেছে, আর এখন পর্যন্ত তোর কোনো হুঁশ হইতেছে না। এই তুই কি মানুষ নাকি পশু? হ্যাঁ? আরে আমারও তো ছোটবেলায় এই সংসারে বিয়ে হয়েছে, আমিও তো সংসার বুঝতাম না। আস্তে আস্তে সংসার করতে করতে আমি সব বুঝি। তোর বাপের নিয়ে এতটা বছর ধরে সংসার করি, আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, তারা বাইসে থাকতে আমার অনেক আদর করছে। কই, আমি তো এই বাড়ি ছেড়ে যেতে চাই না। তুমি কারে কি বুঝাইতেছ? আরে যা হওয়ার তো হয়ে গেছে। আদরিনা, তুমি ওরা কও ও যেন এই বাড়ির থেকে বাইরে হয়ে যায়, কোনোদিন যেন আমার সামনে না আসে। আর কই যাইব, কি করব আমি কিচ্ছু জানি না। কোনো জায়গায় গিয়ে যেন আমার কোনো পরিচয় না দেয়। এতদিন জানতাম আমার একটা সন্তান ছিল, আজকের পর থেকে আমার কোনো সন্তান নাই। ধরে নেব আমার সন্তান মারা গেছে। চুপ করে দাঁড়ানো কেন? নিজের ইচ্ছে যাবি না ঘাট ধাক্কাতে বাড়ি করে দেবো? থাক আব্বা, তোমার আর আমার ঘাট ধাক্কাতে বাড়ি করে দাঁড় লাগবো না, আমি একাই চলে যাইতেছি। আরে আদরি, আদরি, আই তুমি থামো। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমার অবস্থা বেশি একটা সুবিধার জন্য করবো। আমরা যেভাবে কমু ওইভাবে চলতে হইব। আর যদি না চলস ঘাড় ধাক্কা দিয়ে আমার এই বাড়ির থেকে বাড়ি করে দেবো। আরে বোকা মাইয়া, সারাটা জীবনে লেগে একটা সংসার ভাঙিয়ে দিতেছে, আর এখন পর্যন্ত তোর কোনো হুঁশ হইতেছে না। এতদিন জানতাম আমার একটা সন্তান ছিল, আজকের পর থেকে আমার কোনো সন্তান নাই। ধরে নেব আমার সন্তান মারা গেছে। মা, ও মা, বাবা, ও বাবা। তুমি তুমি এইখানে কেন? তোমার তো এই বাড়িতে আসার কথা না। তুমি যেটা চাচ্ছিলে সেটা তো দিয়েই দিলাম, ডিভোর্স লেটার। শুধু সাইন করবা, সব শেষ। তুমি আসছো কেন এই বাড়িতে? দেখো, তোমার যা করার তুমি করে গেছো। আমার ছেলে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মা, আমি একেবারে আপনাদের বাড়িতে চলে আসছি। মা, আমারে তুমি মা ডাকছো? মা ডাকে আমারে কেন লজ্জা দিতেছো? এই বাড়ির কেউ তো তোমারে ভালোবাসে না, সবাই তো তোমার সাথে খারাপ ব্যবহার করছে। তাই আমরা একটা সিদ্ধান্ত নিছি, আমার ছেলে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে, এবার তুমি আসতে পারো। ওগো, আমারে তুমি মাফ করে দাও। আমি তোমারে অনেক কষ্ট দিছি, অনেক অন্যায় করছি তোমার সাথে। এখন থেকে তুমি যা বলবা আমি সব শুনবো, তোমার কথা মতোই চলবো। দয়া করে তুমি আমারে তাড়ায় দিও না। তুমি ছাড়া এখন আমার আর কেউ নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আচ্ছা ঠিক আছে, উঠো। তুমি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছো আর বলছো আমাদের সবার কথা শুনবা, আমি তোমাকে মাফ করে দিলাম। মা, বাবা, আমি আপনাদের এতদিন অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালিয়েছি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি এখন থেকে আপনাদের আব্বা আম্মা বইলেই ডাকবো। শ্যামের মা, বৌমা যেহেতু নিজের ভুল বুঝতে পারে আমাকে কাছে আবার ফিরে আসছে, আমার মনে হয় তারে মাফ করে দেওয়া উচিত। ভুল তো মানুষই করে,
বৌমা, তুমি যখন আমাকে মা বলে ডাকছো তখনই আমার সব রাগ অভিমান ভেঙে চুরমার হয়ে গেছে। পৃথিবীতে কোনো মা তার সন্তানকে দূরে রাখতে পারে না রে। আয় আমার বুকে আয় মা। মা। আরে বেআই, বেআই আপনারা আসছেন? জি। আসসালামু আলাইকুম। তোমরা তোমরা কেন আইছো এই বাড়িতে? তোমরা চলে যাও এখান থেকে। তোমাদের মতো বাবা মা আমার লাগবো না। আমারে বাড়ির থেকে বাইরে করে দিয়ে এখন দেখতে আইছো আমি কই আছি, কেমন আছি। তুমি কাদেরকে চলে যেতে বলছো? তারা তোমার বাবা মা, আর তারা যদি না চাইতো তুমি এই বাড়ি ফিরে আসতে পারতা না, এই সংসার ফিরে পাইতা না। তারা যদি তোমাকে বাড়ি থেকে বের করে না দিত তুমি কিন্তু নিজের ভুল বুঝতে পারতা না, তুমি এই বাড়িতে ফিরে আসতে না। আর তোমাকে বাড়ি থেকে বের করেই তোমার বাবা আমাকে কল দিয়েছিল আর আমাকে বলেছে তোমাকে বাড়ি থেকে বের করে দিছে। আর আমি জানি তুমি এই বাড়িতেই ফিরে আসবা। আর তোমার বাবা আমাকে বলেছে তুমি যদি নিজের ভুল বুঝে এই বাড়িতে ফিরে আসো আর আমার কাছে ক্ষমা চাও, আমি যেন তোমাকে ক্ষমা করে দিই। আর তাদেরকে তুমি চলে যেতে বলছো? মারে তুই মনে করে কষ্ট নিস না, আমি যা করছি তোর ভালো লাগে করছি। বাবা তুমি আমারে মাফ করে দাও। আমি তোমাকে সবাইকে ভুল বুঝছি, তোমার উপর অনেক অন্যায় করছি। তুমি মনে কোনো কষ্ট রাখো না, আমি আর তোমাকে কথার বাইরে যাবো না। মারে মা এবার মনোযোগ দিয়ে একটু সংসারটা কর, আমরা যেন দূর থেকে শুনতে পারি তুই ভালো আছো, সুখে আছো। তোর সুখই তো আমাকে সুখ। এই যে আমরা দুজন মানুষ বুড়া বুড়ি, কদিন পর তো মরে যাবো। একটা কথা সবসময় মনে রাখিস মা, এই স্বামীর ঘর হইল মেয়েগুলো লাগে আসল ঘর, এই মেয়েগুলোর শেষ ঠিকানা। তবে তোমাকে বলি, শোনো বোন, সিয়াম চাইলেই কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দিতে পারতো, কিন্তু কেন জানি মনে হয় একটু কিঞ্চিত হলেও সিয়ামের বুকের মধ্যে তোমার একটা জায়গা ছিল। ও কিন্তু তোমাকে ডিভোর্স দেয়নি। তবে তুমি ভুল ভ্রান্তি যাই করছো তখনই বুঝতা জীবনটা কত কঠিন। একটা মেয়ে মানুষের যখন ডিভোর্স হয়ে যায় তখন সমস্ত পৃথিবী তার অন্ধকার হয়ে যায়, তার বাবা মায়ের কাছে সে সবচেয়ে বড় বোঝা হয়ে যায়। ঠিক তখন ওই ডিভোর্সি মহিলাটাই বোঝে জীবন কত কঠিন, কত কষ্টের। আমি বড় ভাই, দুলা ভাই যাই বলো, আমি বলবো আমার আদেশ থাকবে সমস্ত ভুল ভ্রান্তি মুছে দিয়ে আমার শালাবাবুর সাথে সুখে শান্তিতে তোমরা সংসার করবে, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, আমরা সবাই প্রাণ ভরে দোয়া করবো। কি দেখো, তুমি তো শুধু আমার ভাইয়ের বউ না, আমার ছোট বোনের মতো। যা হওয়ার হয়ে গেছে বাদ দাও, এখন তুমি সুন্দর করে গুছায় সংসারটা করো। আর সংসার জীবনে যদি কোনো সমস্যা হয়, কোনো পরামর্শের দরকার হয়, এই যে আমি তোমার বড় বোন আছি, আমাকে জিজ্ঞাসা করবা, কারণ আমরা সবাই জানি তুমি এখনো অনেক ছোট।